হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি করব মিশালের তরকারি। বন্ধুরা, আমার একটু শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এখন একটু একটু শরীরটা খারাপ রয়েছে, তার জন্য আওয়াজটা এরকম বেরোচ্ছে। এদিকে আমি কিছু সবজি নিয়েছি, বেগুন, শিম আর শেষ পালং নিয়েছি। পালং শাকের পাতাটা আমি আলাদা করে রেখে দিয়েছি ছাড়িয়ে, একে আমি পরে দিব। আর একদিকে আলু কেটে নিয়েছি, ভালো করে আমি একে ধুয়ে নেব। আর আলুর অনেক খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর কিছু খোসা ছাড়াইনি। আর শীতকাল বন্ধুরা, আমি বেশিরভাগটাই উনুনে রান্না করি, তার জন্য আজকে উনুন জ্বলিয়ে দিয়েছি। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি আলু আর কেটে রাখা সব তরকারিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজটাও একসঙ্গে কেটে নিয়েছি। এবার সব আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। এই মেশালের তরকারি বন্ধুরা শীতকালে খেলে খুব দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দেবো হলুদ, আর দুটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। হালকা করে লাল লাল মতন হয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হবে। তারপরে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। আমি একদিকে থালার মধ্যে মটরশুঁটি আর টমেটো দুটো কেটে নিয়েছি, আর এর মধ্যে গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা আর গুঁড়ো জিরে আর গুঁড়ো হলুদ, লবণ সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ওই মশলাগুলো ঢেলে দিয়েছি, আর থালা যে মশলাগুলো লেগেছিলো সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব। যখন আমার মশলাগুলো খুব ভালো করে কষা হবে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তার মধ্যে আমি পালং শাকের পাতাগুলো যে কেটে রেখেছিলাম সেটা আমি ধুয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আজ থেকে আমার ভিডিওটা আপনারা প্রত্যেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, কেন এখন আমি একটু ভালো আছি। শরীর খারাপের জন্য এই ভিডিওটা একদমই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব খারাপ লাগছিল। এখন বন্ধুরা আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, খুব সুন্দর করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। আপনারা এরকম খেতে পারেন কষে কষে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি পালং শাকটা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। পালং শাকের পাতাটা একটু বড়ো বড়ো কেটেছি, কেন কুচি কুচি কাটলে গলা গলা হয়ে যাবে, ভালো লাগবে না। এবার আমি সব পালং শাকগুলোর মধ্যে দিয়ে দেবো, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। আমি কাঠটা লাগিয়ে দেবো, একটু জ্বালানিটা একটু বেশি লাগবে এর মধ্যে, কেন কি পালং শাকের পাতা থেকে জল ছাড়বে, তো তখন একটু জল বেশি বেরোয়, তার জন্য জ্বালানিটা বেশি করে আমি দিব, যেন জলগুলো ভালো করে শুকিয়ে যাবে। আলু সব এই জলে আমি সেদ্ধ হয়ে যাবে, আমাকে আলাদা করে আর জল দিতে হবে না। একদম খুব সুন্দর করে পালং শাকের পাতা থেকে জল ছেড়ে দিয়েছে, আর পালং শাকটাও খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি খুলে দেখে নেবো। দেখো বন্ধু, খুব সুন্দর করে আমি তরকারিটাও হয়ে গেছে আমার কমপ্লিট। আলু সব গলে গেছে। আর এরকম করে বন্ধুরা শীতকালে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই করে খাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এর মধ্যে আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি, কারণ একটু জলটা দিয়ে একটু মাখা মাখা থাকবে, ভালো লাগবে, বেশি শুকনো শুকনো ভালো লাগে না। একদম খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিব, একটা গামলায় ঢেলে নেব। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে প্রত্যেক দিন একটা আপনাদের ভিডিও শেয়ার করতে থাকবো।